ছিলাম তো, তাই সকালে চোখটা লেগে এসেছিল। কিন্তু দাসী, তোমাকে কতবার বলেছি আমার জন্য খাবার নিয়ে আসবে না। ক্ষমা করবেন রাজকুমারী, আসলে রাজামশাই বলল আপনার জন্য খাবার নিয়ে আসতে, তাই তো নিয়ে এলাম। ওফ, বাবাজি কেন এমন করে আমি বুঝতেই পারি না। আমি তোমাদের কতবার বলবো যে আমি নিজের কাজ নিজে করতে ভালোবাসি, আমি কারোর উপর নির্ভরশীল হতে চাই না। রাজকুমারী টুনি ভীষণ রেগে যায় আর দাসী খাবার নিয়ে চলে যায়। রাজকুমারী টুনি ছিল আত্মনির্ভরশীল। টুনি নিজের কাজ নিজে করতে খুব ভালোবাসতো। টুনি বিশ্বাস করত প্রত্যেককেই পরিশ্রমী হওয়া দরকার। রাজকুমারী, আমাকে একটু সাহায্য করুন। আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে। আমার ছানাটিকে নিয়ে আমি আজ 2 দিন থেকে না খেয়ে আছি। এ কি, আপনি তো সুস্থ সবল পাখি, তাহলে ভিক্ষা করছেন কেন? আমি অলস পাখিকে একদম পছন্দ করি না। কি করব? বলুন রাজকুমারী, কি করব আমি? আমার যে স্বামী নেই, কোনো ব্যবসা করব তারও টাকা নেই, আমাকে কেউ কাছেও নেয় না, তাহলে আমি কি করব? বুঝতে পেরেছি। এই নাও, এই হারটা নাও, এই হারটা বিক্রি করে একটা ব্যবসা শুরু করবে, কেমন? সত্যি রাজকুমারী, আপনি অনেক ভালো। সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুক। সুখী পায়রা ভীষণ খুশি হয় আর আশীর্বাদ করে চলে যায়। টুনিও আবার আগের মতো তার কাজে ব্যস্ত হয়ে পড়ে। এভাবেই দিন কাটছিল। রাজকুমারী টুনি নিজের কাজ নিজে করত, নিজের ঘর নিজেই পরিষ্কার করত। তার জন্য নিয়োজিত কোনো দাসী কাজ করতে পারত না। এ কি বাবা মা, তোমরা এসো এসো। মা টুনি, তোমার জন্য কি আমাদের নাক কাটা যাবে নাকি বলো তো? তুমি হলে রাজকুমারী টুনি, আর তোমার তো এমন সাধারণ জীবন যাপন একদম বেমানান। তুমি কি না দাস দাসীদের কাজ করছো? রাজার মেয়ে জুতো সেলাইয়ের কাজ করে, এটা আমি কি করে মেনে নিব বলো? কিন্তু বাবা, কোথাও তো লেখা নেই যে রাজার মেয়ে নিজের কাজ নিজে করতে পারবে না। আমি নিজে পরিশ্রমী হতে চাই বাবা, এতে আমি আনন্দ পাই। তবে আমার রাজ্যে আমি এসব কিছুতেই মেনে নিব না। পরিশ্রম করা, রোজগার করা এত সোজা না। মুখে বলা আর কাজ করার মাঝে অনেক ফারাক। তবে বেশ, আমি থাকবো না এই রাজ্যে, আর তোমাকে দেখিয়ে দিব বাবা যে পরিশ্রম করে উন্নতি করা সম্ভব। রাজকুমারী টুনি বাবার উপর অভিমান করে রাজ্য থেকে বেরিয়ে আসে আর তার মা মেয়ের এমন অভিমানে ভীষণ কাঁদতে থাকে। টুনি পাখি রাজ্যে সাধারণ বেশে ঘুরছিল। টুনি কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এমন সময় টুনির চোখ যায় তার হাতে থাকা সোনার আংটির দিকে।